কেউ সপ্তাহে একটা ভিডিও আপলোড করে আর সেটাই ভাইরাল হয়ে যায়। আবার কেউ মাসে একটা করে ভিডিও আপলোড করে আর সেটাই ভাইরাল হয়ে যায়। আবার এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ডেলি ভিডিও আপলোড করে এবং ডেলি তাদের ভিডিও র্যাঙ্ক করে। আবার এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ভিডিও ডেলি আপলোড করে বাট তাদের ভিউজ আসে না। কিছু ক্রিয়েটার আছে যারা ভিউজ পাওয়ার চক্করে ডেলি একটা নয় দুটো করে ভিডিও আপলোড করে বাট ভিউজ আসে না। তো কেন আসে না, আমরা কি কখনো এটা ভেবে দেখেছি? তো আজকে সেটাই আমরা আলোচনা করব যে কেন ভিউ আসে না এবং কি করলে ভিউ আসতে পারে। তো সেটাকে নিয়েই আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করব। তো সেটা জানার জন্য এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ফার্স্ট, ইউটিউব ক্যারিয়ার করতে গেলে তোমাকে সবার প্রথমে ইউটিউব পলিসি তোমাকে পড়তে হবে এবং জানতে হবে যে সেখানে কি বলা হয়েছে। তোমাকে বুঝতে হবে যে ইউটিউব পলিসি কি বলতে চাইছে, কোন ফ্রিকোয়েন্সিতে ভিডিও আপলোড করলে তোমার ভিডিওতে ভিউজ আসবে, কোন স্ট্র্যাটেজিতে ভিডিও করলে তোমার চ্যানেল গ্রো করবে এবং ডেলি কটা করে ভিডিও তুমি আপলোড করতে পারবে। এবং আমি যদি ডেলি ভিডিও আপলোড করি তাহলে কি ভিউ আসবে? আমি যদি মাসে একটা করে ভিডিও আপলোড করি তাহলে কি ভিউজ আসবে? তো সেটা আমাদেরকে জানতে হবে এবং ইউটিউব পলিসিটা আমাদের বুঝতে হবে। আজকের ভিডিওতে আমরা সেটাই ডিসকাস করব, সঠিকভাবে কিভাবে ভিডিও আপলোড করলে ভিউজ আসতে পারে সেটা আজকে আমরা ডিসকাস করব। তুমি হয়তো লক্ষ্য করে দেখেছো যারা টেকনিক্যাল ভিডিও করে বা রিভিউ ভিডিও করে তারা কিন্তু ডেলি ভিডিও আপলোড করে। তারপরে যদি দেখা যায় কমেডি চ্যানেল আছে, মানে যারা কমেডিতে ভিডিও করে, তো তাদের চ্যানেলে দেখবে মাসে একটা ভিডিও আপলোড করে বা সপ্তাহে একটা ভিডিও আপলোড করে। এবং যাদের কুকিং চ্যানেল আছে তারাও সেম। এরপর আসে যারা ব্লগিং চ্যানেল আছে, তারা দেখবে কেউ সপ্তাহে একটা ভিডিও আপলোড করে, আবার এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে মানে ডেলি ব্লগিং করে। তো তারা সবাই কিন্তু ভিউজ গেন করছে, তারা সবাই কিন্তু সাবস্ক্রাইব গেন করছে। তো তারা কি করে গেন করছে এই ভিউজ অ্যান্ড সাবস্ক্রাইব সেটা আজকে জানতে হবে, তাই তো? তো তারা কোন স্ট্র্যাটেজিটা ফলো করে ভিউজ গেন করছে, তো এই সিক্রেটটা তোমাকে জানতে হবে। তুমি যদি তোমার অডিয়েন্সের ডিমান্ড যদি না বোঝো তাহলে তুমি ভিউজ গেন করতে পারবে না, তাহলে তুমি সাকসেস পাবে না ইউটিউবে। তোমাকে জানতে হবে যে তোমার যে অডিয়েন্স আছে, একজন দুজন বা যে কজন সাবস্ক্রাইব করে থাকুক না কেন তোমার চ্যানেল, তারা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করছে, ঠিক আছে? তো তোমাকে সেই ডিমান্ডটা মেনে নিতে হবে এবং সেই ডিমান্ডের উপরে ভিত্তি করে তোমাকে ভিডিও আপলোড করতে হবে। দেন তোমাকে বুঝতে হবে মানে তুমি যে ভিডিওগুলো করছো সেটা আসলে কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে, ওকে? এবং ইউটিউব মার্কেটে তার কম্পিটিশন কেমন আছে। এবং তুমি যদি আমার মতো টেক ভিডিও করে থাকো, মানে ইউটিউব রিলেটেড ভিডিও যদি পোস্ট করো, তাহলে তোমাকে কিন্তু ডেলি ভিডিও আপলোড করতে হবে। তার রিজন কিন্তু কারণ অনেক রয়েছে। ইউটিউব প্রতিদিনই তার আপডেটের প্ল্যাটফর্মে নতুন নতুন আপডেট তারা আনতেই থাকে। আমাদের এই টেক ভিডিও দেখার অডিয়েন্স কিন্তু খুব কম, মানে যেহেতু সবাই তো আর ক্রিয়েটার হতে পারে না, তাই না? ভিউয়ার্সও তো আছে, তো এই কারণে আমাদের ভিউয়ার্সও কম। তো এই ভিউজটা গেইন করার জন্য আমাদেরকে রেগুলার ভিডিও আপলোড করতে হয়। তুমি যদি এরকম টেকনিক্যাল ভিডিও করে থাকো বা তোমার যদি এরকম টেকনিক্যাল চ্যানেল থাকে, দেন তোমাকে কিন্তু রেডি থাকতে হবে রেগুলার ভিডিও আপলোড করার। এরপর তোমাকে দেখতে হবে যে তোমার কাছে যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টের ভ্যালু কেমন, মানে সে কন্টেন্টে আদৌ জোর আছে নাকি সেই কন্টেন্টে জোর নেই। বা তোমাকে আগে জানতে হবে যে তোমার যে কন্টেন্ট রয়েছে তো এটার মার্কেট ভ্যালু কেমন, মানে মার্কেটে যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্স এগুলো দেখছে তো আদৌ। অ্যান্ড তোমাকে এই যে স্ট্র্যাটেজি আছে ইউটিউবের পলিসির যে স্ট্র্যাটেজি, তো এই স্ট্র্যাটেজি অনুযায়ী তোমাকে ভিডিও আপলোড করতে হবে। মানে এই সব কিছু একত্র করে তোমাকে ভিডিও আপলোড করতে হবে। এবং সবথেকে বড় কথা এটাই যে আমরা যারা টেক ক্যাটাগরিতে ভিডিও আপলোড করি তারা কিন্তু রেগুলার ভিডিও আপলোড করি এবং আমাদের কাছে কিন্তু এই কাজটা কিন্তু খুব হার্ড, বিকজ আমাদের রেগুলার ভিডিও আপলোড করতে হচ্ছে। এবং দেখবে যাদের কমেডি চ্যানেল আছে তাদের কাছে কিন্তু অনেকটা টাইম থাকে, তারা মাসে একটা ভিডিও আপলোড করছে আর না হয় সপ্তাহে একটা ভিডিও আপলোড করছে। তো তার কাছে কিন্তু অনেক টাইম থাকবে স্ক্রিপ্ট লেখার, ভিডিও এডিট করার, ভিডিও শ্যুট করার, অনেক টাইম কিন্তু তাদের কাছে থাকে। এবং যাদের ব্লগিং চ্যানেল আছে তাদের কাছেও কিন্তু অনেকটা টাইম থাকে, কারণ তাদের ক্ষেত্রেও সেম, তারা সপ্তাহে একটা ভিডিও আপলোড করে, তো তারপর তাদের শ্যুট করার টাইম পেয়ে যায়, এডিটিং করার টাইম পেয়ে যায়, স্ক্রিপ্ট লেখার টাইম পেয়ে যায়, তারাও কিন্তু ভিউজ গেইন করছে। তো তাদের ক্ষেত্রে কিন্তু রেগুলার ভিডিও পোস্ট করতে হচ্ছে না, তাদের কাছে অনেকটা টাইম থাকছে। তোমাকে জানতে হবে যে ইউটিউবে যারা তোমার থেকে হাই আছে, মানে যাদের লেভেল অনেক হাই, তো তারা কোন স্ট্র্যাটেজিতে ভিডিও আপলোড করছে। এবং প্রথম থেকে তোমাকে একটা রুটিন ফলো করতে হবে। এবং তুমি যদি একজন নিউ ক্রিয়েটার হয়ে থাকো আমার মতো, তাহলে তোমাকে শুরু থেকেই তোমাকে একটা রুটিন ফলো করতে হবে এবং একই ফ্রিকোয়েন্সিতে একই স্ট্র্যাটেজিতে তোমাকে ভিডিও আপলোড করতে হবে, তাহলে দেখবে অবশ্যই ভিউজ আসবে।
এবং তোমার চ্যানেলটা কিন্তু গ্রো করবে, সাবস্ক্রাইব গেইন হবে, ওয়াচ টাইম গেইন হবে। এবং চ্যালেঞ্জ শুরুর প্রথম থেকেই তোমাকে কোয়ালিটিতে লক্ষ্য দিতে হবে। গাইজ আমি কিন্তু এখানে তোমার ভিডিও কোয়ালিটির কথা বলছি না, শুধুমাত্র ভিডিও কোয়ালিটি হলে হবে না, তোমার অডিও কোয়ালিটি কেমন, তোমার স্ক্রিপ্ট রাইটিং কেমন, মানে তোমার স্ক্রিপ্টের আদৌ জোর আছে কি না। তো আমি এই কোয়ালিটির কথাগুলো বলছি, ওকে। তো এইগুলো ফলো করলে মানে প্রথম থেকে তুমি যদি একটা কোয়ালিটিতে ফোকাস করো এবং একটা রুটিনে যদি তুমি ফোকাস করো, দেখবে অবশ্যই কিন্তু ভিউজ আসবে গাইজ। এবং দেখবে তার সাথে সাথে তোমার চ্যানেলটাও কিন্তু গ্রো করবে। এবং আমি বারবার বলছি গাইজ, তোমাকে কিন্তু মার্কেট কম্পিটিশন বুঝতে হবে। অ্যান্ড একটা কথা গাইজ বলি, তোমার থেকে যারা হাই কম্পিটিটর রয়েছে তো তাদেরকে তুমি ফলো করো, বাট এমন করো না যে সে একটা ভিডিও করেছে তো সেম একটা ভিডিও তুমি করে দিলে আর তুমি ভাবছো যে ভিউজ চলে আসবে। না গাইজ, এতটা সহজ নয়, ঠিক আছে। তুমি স্ট্র্যাটেজিটা ফলো করো যে তারা কী ধরনের ভিডিও আপলোড করছে, কোন টাইমে আপলোড করছে, তারা কেমন টাইটেল লিখছে, তাদের থাম্বনেইলটা কেমন, এডিসি। বাট তাই বলে তুমি যেন সেম করে দিও না, কারণ একটা জিনিস বুঝতে হবে, তাদের কিন্তু চ্যানেল ইমপ্রেশন অনেক আর তোমার কিন্তু এখন লো, কারণ তুমি একজন নিউ ক্রিয়েটার আর সে একজন ওল্ড ক্রিয়েটার। তো এইগুলো ফলো করো, ভিডিও রুটিন মাফিক আপলোড করো এবং একটা স্ট্র্যাটেজি ফলো করো, অবশ্যই তোমার চ্যানেলে সাবস্ক্রাইব আসবে, অবশ্যই কিন্তু ভিউজ আসবে, অবশ্যই তোমার চ্যানেল গ্রো হবে। অ্যান্ড অবশ্যই দেখবে তুমি একজন সাকসেসফুল ইউটিউবার হতে পারবে। আজ না হোক কাল কিন্তু চ্যানেলে ভিউ আসবে। কারণ গাইজ একটা কথা মনে রাখবে, নাম কিন্তু একদিন হয় না, বাট একদিন কিন্তু নাম ঠিক হয়েই যায়। তো হে গাইজ, ভিডিও ভালো লাগলে এবং আমার এই কথাগুলো যদি তোমাদের কোনো কাজে লাগে দেন অবশ্যই একটা কমেন্ট করে জানিও, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করো অ্যান্ড বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। থ্যাংক ইউ।